Good evening, everyone. Hope you all are fine. I can see very pretty girls like Numaira, Murti, Zara, and Ruponti. Okay, I think you all are uh, waited for the writing. I shared the slide. So without delay, we can start the class here. So this is not our presentation day. We will learn new lessons. So I shared the first slide here. We can see there are two columns, column A and column B. So you know that how you have to do this. You just match and make sentence. So match the parts of sentences given in column A and column B to write 5 complete sentences. Walaikum assalam. Do it quickly. What does witness means? Sorry, Urti. Miss, what does witnessed means? আচ্ছা, উইটনেস মিন্স হচ্ছে কোনো কিছুর সাক্ষী হওয়া। তা তুমি চাক্ষুষ দেখেছো, ঠিক আছে? ক্লিয়ার করতে? Yeah, thanks. আমি কোনো কিছুর একটা সাক্ষী ছিলাম, বা এরকম বলতে যে কোনো একটা কাহিনী, ওই সাক্ষী না যে আমি কোর্টে যায় সাক্ষী দিচ্ছি, সেটা না। কোনো একটা ইভেন্টস এর সাথে তুমি ইন্ট্রোডিউস হয়েছো। ধরো আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে, ওটা সাক্ষী উইটনেস কিন্তু আমরা, তাই না? সবাই দেখেছি এটা কি হয়েছে না হয়েছে। সো দিস ইজ দ্য থিং। Samia Mirza, are you doing? Yes, miss. I have done my writing. Now we can check the answer. সবাই কি লিখেছে খেয়াল করো। Last year I witnessed, কি লিখেছি বলো? Last year I witnessed Exciting cricket match at Mirpur Stadium. very good, an exciting cricket match at Mirpur Stadium. তারপর it was It was from 12 between India and South Africa. it was between India and South Africa. ম্যাচটা ছিল। The struggle for ticket began From 12 a.m. from 12 a.m. I bought A ticket after an hour's waiting at the queue. wait. Then came The struggle for entry. তার মানে একটা টোটাল সিচুয়েশন ক্রিয়েট করেছে, বুঝতে পেরেছি? আন্ডারস্ট্যান্ড? সো নাও রিড আউট ওয়ান মোর টাইম, একবার একটু পড়ি সবাই। Last year, I witnessed an exciting cricket match at Mirpur Stadium. It was between India and South Africa. The struggle for ticket began from 12 a.m. I bought a ticket after an hour's waiting at the queue. Then came the struggle for entry. সবাই কি done? Correct হয়েছে? So here you got 5 out of 5. So এইখানে আরো কিছু আছে যে কোনো ওয়ার্ড আমাদের নতুন ছিল, যেরকম পড়তি বলেছে উইটনেস। সো তাহলে আমরা জেনে নিই, উইটনেস মানে হচ্ছে কোনো কিছু সাক্ষী হওয়া বা দেখা, উইটনেস। আর কিছু কিউই মানে হচ্ছে লাইন, সারি, ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো তো আমরা জানি। ওকে, সো থ্যাংক ইউ। সো ওয়ার্ম আপ সেশন। সো এটা একটু করবো 2 মিনিটে, দেখি কি কয়টা লিখতে পারি।
you just write down the local synonym antonym of local. আমরা জানি অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত অপোজিট ওয়ার্ড and synonym মানে হচ্ছে সেম ওয়ার্ড, ঠিক আছে? সো হিয়ার ইউ রাইট ডাউন লোকালের অ্যান্টোনিম লিখবো, অফেন এর সিনোনিম লিখবো, সো ইনস্ট্রাকশন দেওয়া আছে। নেসেসারির অ্যান্টোনিম, এনাফ সিনোনিম, বাই অ্যান্টোনিম। বুঝতে পেরেছি? ওকে, সো ডু ইট। We have more 2 minutes left. 2 মিনিট বাকি আছে। ওকে, ডান। আমরা ভুল হতে পারে, আমি শেয়ারিং দ্য স্লাইড হিয়ার। এখানে পুরোটাই লিখবো আমরা, যদি পেরে থাকি খুবই ভালো, আর না পেরে থাকলে আমরা পুরো বক্সটাই লিখে ফেলবো and try to memorize this one. Clear? ঠিক আছে? By doing this you can improve your vocabulary. Local, domestic, native, nearby, এটা হচ্ছে synonyms, and antonyms distant, foreign, global। বেশি বেশি করে antonym and synonym জানবো। Often, repeatedly, frequently, regularly, seldom, rarely, occasionally, এটা হচ্ছে antonyms। Necessary, essential, imperative, crucial, optional, unnecessary, superfluous। অতি মনোযোগ দিব, enough, ample, plenty, adequate, essent, then এটা হচ্ছে মেগা, insufficient, buy, purchase, get, obtains। আর এটার অ্যান্টোনিম হচ্ছে সেল, মার্কেট, মার্চেন্ডাইজ। হয়তো সবগুলো মনে থাকবে না, তারপরে যে ওয়ার্ড গুলো লিখবো কোনো না কোথাও কোথাও পেলে দেখতে দেখতে মনে হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? ওটি লিখে ফেলবো কুইক। যখন লিখবো মুখে উচ্চারণ করে লিখবো, স্পেলিংটা সঠিক করার জন্য। সবার খাতাটা একটু দেখাই তো, এভরিওয়ান শো ইউর কপি। আজকে তারিখ দিব, রূপন্তীর লেখা ঠিক করব একদম প্লে নার্সারির খাতার মতো। সামিয়া মির্জার কপি দেখাবো, খাতা দেখাবো কুইক। সামিয়া মির্জা, দেরি করতেছো কেন? ডেটটা একটু লিখে নি। না সেটা না, এখন খাতা দেখাও, যতটুকু আছে খাতা রেডি কিনা আমি দেখতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যা বলবো সবই লিখতে হবে, ঠিক আছে? মুখে উচ্চারণ করে লিখবো যাতে করে স্পেলিংটা ঠিক হয়।
ডান? ওকে, সবার ডান। একবার একটু জোরে পড়ি তো আমরা, রিড আউট লাউডলি, মেমোরাইজিং জন্য। Local domestic native nearby distant foreign global often synonym repeat frequently regularly antonyms insulting rarely occasionally necessary synonym essential imperative incrucial antonyms optional unnecessary superfluous broad enough synonym ample plenty adequate antonyms can't made insufficient buy synonyms purchase get obtain antonyms sell market merchandise নাও শো ইউর কপি, কপিটা দেখাবো। বক্স করিনি। রূপন্তি কপিটা দেখাবো। রূপন্তি, রূপন্তি হ্যাং হয়ে আছে। নাও, কোথায় ছিলাম আমরা? Can you see this? Is it clear? So first your task is you have to read this one, and then there are some words here also. This is from this passage, and these words has synonyms and antonyms. এগুলো লিখবো, 5 নম্বরটাও লিখবো, 6 নম্বরটা জাস্ট ট্রু ফলস করবো, ইস নট বিগ ডিল। ঠিক আছে, তাহলে ফার্স্ট এটা একটু আমরা একটু পড়ি। Hippocrates is a great figure in the history of European medical treatment. তাহলে উনি কোন জায়গার হিস্টোরি? ইউরোপিয়ান মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে ওনার একটা গ্রেট ফিগার আছে। He was born in Greece in 460 BC. He lived in a Kos island. He became a famous person in giving treatment in the patient according to test and observation. তার মানে সে ফেমাস হয়েছে কিসের জন্য? ট্রিটমেন্টের কারণে, এবং তার টেস্ট এবং অবজারভেশনের মাধ্যমে যে ট্রিটমেন্ট করতে। His major achievement is his idea of surgery. সার্জারি তো আমরা জানি, তাই না? সার্জারি যে ইয়ে করে, শৈল চিকিৎসক যেটা বলে। সো তার অ্যাচিভমেন্ট হচ্ছে আইডিয়া অফ সার্জারি, এন্ড হিজ গ্রেট বুক কনসার্নিং দ্য থিংস সার্জারি। তার একটা বই আছে, বইটা খুবই ফেমাস ছিল, নাম হচ্ছে কনসার্নিং দ্য থিংস সার্জারি ইজ অন সার্জারি। তাহলে বইটা কিসের উপরে? সাবজেক্টটা কি ছিল? কোনো গল্প ছিল? সার্জারির উপরে। গুড, এই যে অন সার্জারি। He is a great model in the history of medical education. তাহলে মানে মেডিকেল এডুকেশনের মধ্যে উনি হচ্ছেন একজন গ্রেট মডেল। This great scientist died in 370 BC. Aristotle, এখানে আরেকজনের নাম বলেছে। Aristotle was born in Macedonia of Greece in 384 BC. He was a great scientist and philosopher. His great book is Physics. He died in 275 BC. তাহলে খেয়াল করো, দুইজন ছিল, একজন হচ্ছে হিপোক্রেটিস আর একজন হচ্ছে অ্যারিস্টটল। আচ্ছা, দুইজনই কিন্তু গ্রিসেরই ছিল। আর একজন ছিল হচ্ছে কি ডক্টর, ফিজিশিয়ান যদি বলি ডক্টর, তাই না? আর আরেকজন কি ছিল? ফিলোসোফার, এন্ড হচ্ছে ওনাকে সায়েন্টিস্ট বলা যায়, ফিজিসিস্ট যেটা বলা যায়, পদার্থ বিজ্ঞানী। ঠিক আছে, তাহলে এখন আমরা আরেকবার নিজেরা পড়ে নিব সবাই। অল অফ ইউ রিড আউট, বুঝে বুঝে পড়বো।
আচ্ছা, এটা পড়া শেষ। ওকে, তাহলে খুব দ্রুত আমরা এখন এই ওয়ার্ড গুলো একটু লিখে ফেলি। আমরা ওয়ার্ড গুলো যত ওয়ার্ড নিয়ে যত কাজ করবে তত পরেই বুঝবে, যে যে কোনো প্যাসেজ বুঝতে পারবে, যে কোনো জিনিস তোমরা লিখতে পারবে, স্পিকিং করতে পারবে। তো এখন একটু কষ্ট করে ওয়ার্ড গুলো লিখে ফেলবো, লিখে আমরা 5 করব, 6 করব। 5 তো জানি ইনফরমেশন ট্রান্সফার যেটা করে। আহ এটা নেম দেওয়া আছে। এই কলামটা হচ্ছে হিপোক্রেটিস এর জন্য, আর এই কলামটা হচ্ছে অ্যারিস্টটলের জন্য। ঠিক আছে, এবার দ্রুত করবো। ভর্তি জানি তো, তাই না? স্কুলেও তো আমাদের এভাবে আসে, তাই না? Yes, miss. আচ্ছা। Miss, BC means before Christ, right? সরি, সাউন্ডটা Miss, অনেক কম, কেন বোঝা যাচ্ছে না? Miss, it is written he was born in Greece in 460 BC. BC means before Christ. হ্যাঁ, 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 ইয়েস। That means he was born even before my great great super great grandfather or grandmother was born. উই আর রিডিং হিস্ট্রি। তাহলে দেখো, এই জায়গা থেকে তোমাদের যেটা থাকবে 5, 6, 7, মানে 5, 6, 7, 7টা হচ্ছে সামারি লিখতে হবে। ঠিক আছে, সামারিটা শেয়ার করে, আর এটা এমন ভাবে পড়বে, এটা হচ্ছে ক্লাস ওয়ার্কে, শুধু আমাকে একটু সিডাব্লিউ প্রেজেন্টেশনটা দিবে। ঠিক আছে। Me, should I write number 5 also? সরি। Should I write number 5? Yes, 5, 6. You have to do everything. 5, 6, and 7. I will share the summary. That time you write down the summary, and then you have to give the presentation about the summary. Okay? Okay. Okay. So first do 5, 6. Before that, you have to write down the words, synonyms, and antonyms. এটাও লিখতে হবে, ঠিক আছে? It's mandatory. তুমি তো লিখবো প্রতি, দেখে মনে হচ্ছে আমার স্লো লিখছি। ওয়ার্ড গুলো কিন্তু লিখতে হবে। The weather is different. Am I right, Urti? Cloudy Hmm. and cool. Means it is raining all of a sudden and all of a sudden the sun is shining. Today I got a little wet in the rain. But all the time I think that it will rain begin, but But it doesn't. And all yeah. of a sudden in a sunny weather, in a sunny time, when we are playing and the rain comes down and we cannot play. Miss, do you know there a bird laid an egg in our balcony? In your balcony, there is a bird. You see, It laid an egg. There we took a pot of chocolate this big and we put some, the things that the birds use to make their nest and we made it and then too I don't know the name unfortunately. And then they come and then they sit there sometimes and the day before yesterday they laid two eggs and my mom did not carefully see that they were eggs, so my mom wanted to check them if they were eggs or something else. So she took the pot and tilted it, and then all of a sudden one of the eggs fell down. it broke down. Only one egg is left now, and the birds came again and again went like.
They sometimes stay in that and they even laid an egg. That's why I'm so happy. Okay, okay, are you writing the synonyms, antonyms? Okay, I will check all the copy. I give you more 2 minutes. In 2 minutes, you have to complete.
Okay, is it done? All of you, which number now you are in? Miss, I'm done. Six. আচ্ছা, সামিয়া মির্জা সো আর্লি, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাহলে খুব ভালো সামিয়া মির্জা, আমরা উপর থেকে প্যাসেজটা বারবার করে পড়বো যাতে করে এটার সামারিটা দিতে পারি, হ্যাঁ? ইউ হ্যাভ টু সে উইথ ইউর ওন ল্যাঙ্গুয়েজ। Miss, what is the meaning of Greek? Which one? He was a Greek scientist. This one, Greek. এটা Sorry. যারা, এটা যারা No, Miss, in true false number two. ট্রু ফলস নাম্বার টু, সেটাই তো বললাম, হি ওয়াজ এ গ্রিক সায়েন্টিস্ট, এই কথাটা বলতেছো? Yes, Miss. আচ্ছা, গ্রিক তো হচ্ছে দেশের নাম, এই যে গ্রিক, গ্রিস, গ্রিক একই তো। গ্রিসে জন্মগ্রহণ করেছে তাই ওদেরকে গ্রিক বলে। আমরা তাহলে চেক করি, ওকে? সো আই এম গোয়িং দেয়ার, খুব খেয়াল করবো। নাম্বার এতে আমরা কি লিখেছি সবাই চেক করো। নেমস, কান্ট্রি, সিটি, হিপোক্রেটিস আর হচ্ছে অ্যারিস্টটল। তাহলে হিপোক্রেটিসে কোনো ইনফরমেশন ছিল না এ নাম্বারে, তাহলে কান্ট্রি বা সিটি, তার কান্ট্রি বা ম্যাকডোনিয়া, এটাই লিখেছি। নেক্সট, বার্থ, বার্থ জাস্ট হিপোক্রেটিস এর লেখা ছিল, তাহলে 460 বেসে। প্রফেশন, হিপোক্রেটস কে ছিল? হিপোক্রেটিস ছিল ফিজিশিয়ান বলতে পারি, ডক্টর বলতে পারি, সেই। ওকে, অ্যান্ড ওয়ার্ক অ্যাচিভমেন্ট, দুইজনের ওয়ার্ক অ্যাচিভমেন্ট কি ছিল? হিপোক্রেটিসের ওয়ার্ক অ্যাচিভমেন্ট ছিল আইডিয়া অফ সার্জারি, আর অ্যারিস্টটলের ছিল ফিজিক্স। ঠিক আছে, এটাই লিখেছি, সবার হয়েছে? আচ্ছা, গুড। নাও ট্রু ফলস কি দিয়েছি? হিপোক্রেটিস ওয়াজ আ ফিজিস্ট, উনি কি ফিজিস্ট ছিল? পদার্থবিদ ছিল? No. ফিজিশিয়ান আর ফিজিস্ট কিন্তু এক না, খেয়াল করো স্পেলিং দেখো। ফিজিশিয়ান দ্যাট ইজ ডক্টর, and physicist another one, পদার্থবিদ্যা বিদ। Miss, physician and doctor are the same thing. Physician and doctor same, synonym, these are synonyms, okay? আচ্ছা, তাহলে হিপোক্রেটিস ওয়াজ এ ফিজিস্ট, তাহলে এটা কিন্তু ফলস, তাই না? কি দিয়েছি? ফলস। অ্যাকচুয়ালি উনি কি ছিলেন? হিপোক্রেটিস ওয়াজ এ ফিজিশিয়ান। হি ওয়াজ এ গ্রিক সায়েন্টিস্ট, ইয়েস, কারণ লেখাই ছিল সায়েন্টিস্টটা মারা গিয়েছে এত তারিখে। He used to give treatment to the patient according to diagnosis and observation. Yes, 3 number true. Why, Numaira, you are saying not? He used to give treatment to the I patient. didn't say no. I was just So studying. you are nodded your head. Now, that time I think that is, am I wrong? Diagnosis and observation. He brought revelation in medical surgery, of course, তাই না? সার্জারির মাধ্যমে revelation. And Aristotle was a great physician and philosopher. এই যে দেখো, philosopher ছিল, কিন্তু উনি কি physician ছিল? No, উনি কি ছিল? উনি ছিল physicist। এই কারণেই তো উনি বইটা বের করেছেন ফিজিক্স এর উপরে, তাই না? ক্লিয়ার? আর কয়টা হয়েছে ট্রু ফলস?
অনার কারেক্ট, ভেরি গুড। আমরা তো, তোমরা তো অনেক ট্যালেন্টেড। আচ্ছা, তাহলে এখন আমি দিব হচ্ছে ওই সামারিটা। সামারিটা আমরা লিখে ফেলবো কুইকলি। লিখলে আমাদের মনে থাকবে, ঠিক আছে? লিখার পরে আমাকে এটা প্রেজেন্টেশন দিবেন। Hippocrates, a great physician, was born in Greece in 460 BC. He brought revolution in the history of medical surgery. He authored a great book concerning the thing surgery on surgery. Greek great scientist and philosopher Aristotle also was born in Greece in 384 BC, who died in 275 BC. Okay, what are you thinking? Yes, I'm thinking nothing. I'm just reading this. ওর একটু দেখাও, লেখা দেখাও। ওর দিকে দেখলে মনে হচ্ছে কি যেন চিন্তা করে। Let me show you. I can show you. I have no আচ্ছা, problem. I can. যতটুকু লিখেছো সবাই দেখাবো, যাই লিখেছি, হ্যাঁ। তারপর ক্লিয়ার না? আচ্ছা, যারা সামিয়া মির্জা, কি ব্যাপার? খাতা দেখাতে বলেছে। আচ্ছা, তাহলে এতক্ষণ তো আমরা অনেকক্ষণ পড়া করলাম। এখন এটা লিখে আমাকে প্রেজেন্টেশন দিবে। এটা স্পিকিং এ আসি এখন, ঠিক আছে? ফার্স্ট ইউ রাইট ডাউন দ্য সামারি, দেন ইউ হ্যাভ টু গিভ দ্য সামারি অ্যাজ প্রেজেন্টেশন।
মিস, আপনি যেটা আমাদের লিখতে দিয়েছেন। Sorry, we can't see the screen. লিখতে দিয়েছেন নাকি মুখস্থ করতে দিয়েছেন? কোথায় বোঝা যাচ্ছে না রূপন্তি? I can't understand your speech. আমি বলেছি যে আপনি এটা আমাদের লিখতে দিয়েছেন নাকি? Of course, আমি লিখতে দিয়েছি এবং এটা হচ্ছে এখন তো লেখা টাইম শেষ। You take a screenshot আর 1 মিনিট শেয়ার করছে। Now, first of all, Numaira say, give your presentation about the topic. Okay, Miss. Hippocrates was a great physician who was born in Greece in 460 BC. He brought a revolution in the history of medical surgery. He authored a book, Concerning the Things Surgery on Surgery. Scientist, great scientist and philosopher Aristotle was also born in Greece in 384 BC, who died in 275 BC. Thank you, Miss. Thank you. Urti say now, Urti. After Urti, then Zara will say. Okay. Hippocrates, a great physician, was born in Greece in 460 BC. He brought revolution in the history of medical surgery. He authored a great book concerning the same surgery or in surgery. Great scientist and philosopher Aristotle was also born in Greece in 384 BC. Aristotle, yeah. And Aristotle, a famous philosopher, was born in 384 BC and died in 275 BC. The years are so confusing. Zara, যেটা কনফিউজিং ইটস ওকে, ওটা দরকার না, আমরা দেখতে পাচ্ছি যে স্পিকিংটা কি হচ্ছে। ওকে, আচ্ছা জারা। Hippocrates was a great physician. He was born in Greece in 460 BC. He brought revelation in the history of medical surgery. He authored a great book concerning the thing surgery on surgery. The great scientist philosopher Aristotle was born in 384 in Greece 384 BC, and he was dead in 275 BC. ওকে, রূপন্তি সে, রূপন্তি কুইক। Miss, can I take leave? সরি জারা, Can I take leave? ওয়াই ইউ আর সিক? Because I have exam tomorrow. হুইচ এক্সাম? Bangla. বাংলা। আচ্ছা ঠিক আছে, যেহেতু বাংলায় অনেক লেখাপড়া আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা রূপ। Assalamu alaikum. Hippocrates is a great physician in was born in Greece on 600 on 460 BC. On 400 BC, uh, he wrote a book about surgery. সবাই এটা করবো, হ্যাঁ রূপন্তি বলে ফেলি। রূপন্তি, ক্যারি অন, ডোন্ট স্টপ। পারবো না?
আচ্ছা, রূপন্তির জন্য আমরা একটু ব্যাকে যাচ্ছি। রূপন্তি দেখেই পড়ো। হ্যাঁ, দেখে রিড করো, জোরে পড়ো। Hippocrates, a great physician, was born in Greece in 460 BC. The broad revelation in the history of medical surgery. He authored a great book concerning the theme surgery on surgery. Great scientists and philosophers are Aristotle also was born in Greece in 384 BC, who died in 275 BC. অ্যাক্টিভ হবো, ঠিক আছে রূপন্তি? আচ্ছা, এটা আমাকে এখন সামিয়া মির্জা বলো। and rest of the student do this one. you know কিন্তু সামারি। হ্যাঁ, সামারিটা বলবো। আর এটা হচ্ছে আমরা জানি কিভাবে করব। প্রথমে একটু ওয়েট। আমরা জানি যদি ধরো ফার্স্ট সাপোজ সি হচ্ছে, তাহলে আমরা সি লিখবো। দেন আমরা এইভাবে লিখবো, সি এর পরে ধরো ই হচ্ছে, দেন এটার পরে যদি হচ্ছে এ। ঠিক আছে, এই প্যাটার্নে লিখবো। এভাবে লিখার পরে তারপর আবার সি, যেটা যদিও পরীক্ষা ওইভাবে লিখতে হবে না, বাট এইখানে আমার এখানে লিখবে, তাহলে আমি কিন্তু এই দিয়ে দেবো না সেন্টেন্সটা ছাত্রকে লিখবে। নিয়ে আর ইয়ে করেন ওই write down the sentence also see, আমার সেন্টেন্স গুলো আমরা লিখবো। ক্লিয়ার? Miss, can I start? ইয়া, আমি Hippocrates, a great physician who was born in Greece in 470 BC, he brought the revelation of the history, the medical surgery. He authored a great book concerning the things surgery. The great physician and philosopher Aristotle was also born in Greece in um, 334 and who died in 200 BC and who died in 275 BC. Okay, great. Now, Sami Aminja, please rearrange the following sentences in correct order. In your answer script, you do not need to reproduce the sentences in your script. Only the corresponding numbers of the sentences need to be written. শুধু নাম্বার গুলো মানে করসপন্ডিং যে ইয়েগুলো লিখবো, কিন্তু এখানে আমি একটু লিখার জন্য বলছি, বুঝতে পেরেছি? কিন্তু পরীক্ষায় আবার লিখবো না কিন্তু, আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে, শুধু আমরা এবিসি করসপন্ডিং নাম্বার গুলো লিখবো। বাট মিস আমাদেরকে এরকম পুরো ABCD লিখে এভাবে একটার পর একটা লিখে আবার পুরো প্যাসেজটা লিখতে হবে? না, প্যাসেজ লিখতে হবে না। মিস আমাদের ইংলিশ টিচার বলছে এরকম লিখতে। লিখতে হবে না, আচ্ছা। ইয়েস মিস। বাট বিভিন্ন স্কুলে যেটা করে শুধু বলে যে এই যে সেলফ ইয়েটা করে আর কি, শুধু মানে নাম্বার গুলো লেখে, অনেক সময় AB 1 2 থাকে, সেগুলো লিখতে। এই আর কি। কারণ দেখো এই জায়গায় ইনস্ট্রাকশনে লেখাই আছে অনলি দ্য করসপন্ডিং নাম্বারস, তাই না? ইনস্ট্রাকশনে দেওয়াই আছে নাম্বার। তারপরে হয়তো স্কুলগুলোতে অনেক জায়গায় বলে যে না, রাইট। বাট বোর্ড পরীক্ষায় হলে ইনস্ট্রাকশন অনুযায়ী করা উচিত।
Okay, your writing is done. 40. What are you writing? 40 কি লিখতেছো? Since I'm done my writing. Show your copy. একটু কাছে দেখবো ভর্তি কোনটা লিখতেছি শুধু কোথায় একটু কাছে দেখাবো আমি বুঝতে পারছি না কোথায় দেখাও আচ্ছা বিসি বিসি ডি Since I can't understand, I mean, I wrote it, but I can understand where the word Veep was very lazy and he disliked where this sentence will be. এটা হচ্ছে বলেছে রিক ওয়াজ ভেরি লেজি সে অনেক লেজি ছিল এন্ড হি ডিসলাইক ওয়ার্ক সে কাজ পছন্দ করতো না ক্লিয়ার যারা লেজি তারা তো কাজ পছন্দ করে না ওইটাই তো বলেছে Okay. So now we can reveal the করবো and পড়া শেষ তোমাদের তো ফার্স্ট আমরা যদি বলি ফার্স্ট আমরা পড়বো লং এগো বি long ago there lived a young man named Rip Van Winkle in a village in America. He was simple and fond of children. The children of the village also loved him. Rip was very lazy and he disliked work. His idle habits made his wife angry. She asked him to earn money to maintain his family, but he didn't listen to her. He lost all his wealth. When he had no other alternative, he started doing work, but it was too late. বুঝতে পেরেছি? That means সময়ের কাজ সময়ে করতে হবে. Now you are a student, you have to read a lot, you have to select your aim. Clear? Should I write this? হ্যাঁ এটাও লিখবো লিখে তার এটাও আমাকে Okay. একটু প্রেজেন্টেশন দিতে হবে হ্যাঁ সবাই লিখবো all of you write it down Is with the passage too. হ্যাঁ this one না এটা প্যাসেজ 2 না রিঅ্যারেঞ্জিংটা এই যে এটা হ্যাঁ এটা লিখবো প্যাসেজটা লিখবো
Okay, is it done? No. No, Okay, done. I think Numaira, uh, you are practicing to give the presentation about the story. So Numaira আমরা বলবো হ্যাঁ? না দেখে বল। Numaira. long Long ago, there lived a young man named Rip Van Winkle in a village of America. He was fond of children. Now, he was very simple and fond of children. The children of the village loved him. He was really lazy and disliked to work. His idle habits made his wife angry. She asked him to earn money to maintain his family, but he did not listen to her. Well, he he lost his wealth, and when he had no alternatives, he started doing work, but it was too late. Thank you, Miss. Okay, thank you. Ortiz now. There lived a young man named Finn Van Winkle in a village in America. He was simple and fond of children. The children of the village also loved him. Rip was very lazy and he disliked work. His idle habits made his wife angry. She asked him to earn money to maintain his family, but he did not listen to her. He lost all his wealth. When he had no other alternative, he started doing work, but it was too late. Oh, thank you. Now Samia. Long ago, there lived a youth man in a village in America named Rip. He was very simple and fond of children. The children also loved him, but Rip was very lazy and disliked his work. Uh, his uh his idle habits make his wife angry. His wife asked him to work for maintaining family, but he didn't listen to his wife. At last, he lost his all wealth. And finding other no way, he started doing work. But it was too late. Okay, Thank now you. Rupunti. Rupunti একটা problem আছে। Long ago, there was a young man named, a young man named Rip Van Winkle in a village of America. He was simple and fond of children. The children of the village loved him. He lost all his wealth, but he did not listen to her. When he had no other alternative, he started doing work. He started doing work, but it was too late. Thank you, Miss. Okay, now Rupunti.
Reeve was lived in of America. He found he is very simple and fond of children. The children of villagers also love him. Also love him, but he was very lazy. He did not like, but he did not like work for for these bad habits. His wife became angry and asked him to do work to maintain the family. But Reeve did not listen to him. At last, he lost all of his money, and then he started work. But it was too late. মোবাইল তো আমরা যদি বলি আমাদের হোমওয়ার্ক একটা থাকবে, সেটা হচ্ছে dress doesn't make a man great. I think you know the story. শেখ সাদির যে স্টোরিটা ছিল, ঠিক আছে? জানি না আমরা, নুমাইরা, you don't know? No, miss, I don't. আচ্ছা, তাহলে আমরা গল্পটা একটু পড়ি, আর এটা আমাদের HW থাকবে ফর প্রেজেন্টেশন হিসেবে, হ্যাঁ, অ্যাজ প্রেজেন্টেশন। শেখ সাদি ওয়াজ Only এ, the slide, only the story. এটা একটা স্টোরি বলতে হচ্ছে যে তোমাদের কমপ্লিটিং স্টোরি থাকবে কিন্তু, হ্যাঁ, যে অল্প কয়েকটা লাইন লিখে দিবে, দেন ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য স্টোরি। সো বাট মিস আমাদের ওগুলা নির্দিষ্ট করে দিছে। আচ্ছা, ঠিক আছে, তারপর আমরা আরো স্টোরি জানি, এটাই তো শেষ না, তাই না? আচ্ছা, Sheikh Sadi was a great poet. He used to lead a very simple life. One, on his way to the court of the king of Iran, he took shelter in a rich man's house. বুঝতে পেরেছি? At that time, he had a very simple dress on. তখন খুব simple dress পরেছেন। The people of that house did not deal well with the poet. তখন ওই poet-এর সাথে খুব ভালোভাবে ডিল করে নাই, ব্যবহার করেনি। Rather, they showed disrespect and dishonor to him. The poet left the rich man's house sadly. খুব মন খারাপ করে বাসা ত্যাগ করলো। A few days later, he went there again with a rich dress on. আরো কিছুদিন পর সে আবার ওই জায়গায় গিয়েছে, কিন্তু খুব সুন্দর ড্রেস পরে। This time he was duly respected and honored by the people of the rich man's house. তখন সবাই তাকে খুব রেসপেক্ট করতেছে। They gave him rich food to eat. The poet did not eat the food, but he began to put the food in his pocket. বরং তখন ওই শেখ সাদি কি করলো, খাবার না খেয়ে পকেটের মধ্যে খাবারগুলো ঢুকাচ্ছে, খুব ভালো ভালো খাবার দিয়েছে। সিইং ইট, মানে এটা দেখে, দ্য রিচ ম্যান বিকেম অ্যাস্টনিশ, খুবই আশ্চর্যান্বিত হয়েছিল। হি আস্কড দ্য পোয়েট অ্যাবাউট হিজ মিস্টেরিয়াস বিহেভিয়ার, তার যে রহস্যময় যে বিহেভিয়ারটা কেন করছে সেটা আস্ক করেছে। দেন দ্য পোয়েট সেড, দিস ফুড ইজ ফর মাই ড্রেস বাট নট ফর মি। এই খাবারগুলো আমার ড্রেসের জন্য, আমার জন্য না। Had it not been so, I would have been treated in the same manner when I was very poorly dressed. মানে দেখা যাচ্ছে যে, বোঝা যাচ্ছে যে আমি যখন পুয়ারলি ড্রেস পরেছি তখন এই সেম ম্যানারটা কিন্তু পাই নাই, অন্য বিহেভ পেয়েছি। The rich man was really sad for this. He begged for forgiveness from the poet. বুঝতে পেরেছি? ক্লিয়ার? এটাই বললো যে the dress doesn't make great a person. সো এটা আমরা হোমওয়ার্ক থাকবে প্রেজেন্টেশন হিসেবে, এবং আরো কিছু গ্রামার আছে দিয়েছি, বাট এটা নেক্সট ক্লাসে বোঝাবো, আজকে না। টাইম ইজ ওভার, সরি। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। Assalamu alaikum, আসসালামু miss. আলাইকুম মিস। Assalamu alaikum.